প্রাণপ্রিয় সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা নির্বাচন আসলে আমাদের বাইরের সদস্যদের সকল অনেক সদস্য আছে বাইরেটাকে সুন্দর করে গুছানো চলুক, যেন বাইরের সদস্যরা ক্ষতিগ্রস্ত না হয়, বাইরের সুন্দর একটা পরিবেশ যেন থাকে, এরকম চিন্তাধারা করে। বিগত কিছুদিন বাইরাতে আমাদের আসলে অনেক ক্ষতিগ্রস্ত আমাদের সদস্যরা হয়েছে, এবং আপনারা জানেন ওই যে সদস্যদেরকে ধরলেই মহিলা কর্তৃক বিদেশ পাঠাইছে, এরকম হয়তো অনেক সদস্যকে হয়রানি করেছে মানব পাচার আইন, কিন্তু এটার পক্ষে কথা বলবে এরকম কোনো ব্যক্তিত্ব ছিল না। আমরা আসার পরে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে এই মানব পাচার যে আইনটাকে সংশোধন করে আমরা ওই যে আমাদের এই যে প্রবাসী যে আইন, সেই আইনের ধারা অনুযায়ী আমাদের বিচার হবে, মানব পাচার আইনে আর বিচার হবে না। এটা আমরা সংশোধন করতে পেরেছি, সদস্যদের পক্ষে আমরা কথা বলেছি। তো ভাইরা আমার, সেজন্য আমাদের প্রয়োজন কি, আগামী নির্বাচনে আমাদের সদস্যদের জন্য যে কথা বলবে, সদস্যদের জন্য যারা সময় দিবে, কাজ করবে, সেজন্য আমরা চিন্তা করেছি। আমার স্বপন সাহেব বলেছে আমি অসুস্থতার কারণে নির্বাচন করছি না, এটা আসলে ঠিক নয়। আমি স্বপন সাহেবকে আগে বলেছি আমাদের বাইরাতে আমি এবার নির্বাচন করব না, আমাদের যোগ্য ব্যবসায়ী বান্ধব এবং সদস্য বান্ধব নেতা হিসাবে আপনাকে প্যানেল প্রধান হিসাবে নির্বাচন করার সুযোগ আমি দেব। এটা আমি আগে থেকে যেহেতু কমিটমেন্ট করেছি, আমি সুস্থ থাকলেও আমি আমার কমিটমেন্ট রক্ষা করি, সকল সময় চলি, আমি কমিটমেন্ট ফেল করি, কখনো কমিটমেন্ট বাদ দিই না, আমি এটা রক্ষা করি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা নির্বাচন করতে হলে আমরা প্যানেল হেড স্বপন সাহেবকে করব, এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখানে আমি মনে করেছি সম্মিলিত গণতান্ত্রিক জোট আছেন, রাপা আছেন, আমাদের ওই যে লিমা বেগমের একটা সংগঠন আছে, আমাদের হলো টিপু সুলতানের একটা সংগঠন আছে, এই 4টা সংগঠন নিয়েই আমরা একটা জোটকে তৈরি করতে, আর আরও হয়তো 2-1টা থাকতে পারে, সেটা আমার নলেজে এখনো আসে নাই। আমরা সকলকে নিয়ে জোট করে আগামীতে পায়রাকে ওই যে সরকার যেভাবে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চায়, আমরা বাইরাটাকেও স্মার্ট বাইরা হিসাবে আমরা পরিচিতি লাভ করতে চাই সারা বিশ্বতে প্রমাণ করতে চাই। যেমন আমরা এবারে যতদিন আমি সুস্থ ছিলাম কাজ করেছি, অসুস্থতা সময় আমি আলী হায়দার চৌধুরী এবং স্বপন সাহেবকে সকল কাজে অন্তর্ভুক্ত করে কাজ করার সুযোগ আমি ওদেরকে করে দিয়েছি, তারা কাজ করেছে। আমার অনুপস্থিতিতে যে কাজগুলো করেছে, আমি জন্য ওনাদের দুজনকে আমার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্তত কাজে আমাদের কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না, কারণ ইতিমধ্যে মালয়েশিয়া নিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, এই মালয়েশিয়ার সমস্যাটা ওনারা দুজন মিলে এটাকে সমাধান করতে পেরেছে। আমি এই জন্য ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা ইতিমধ্যে অনেকগুলা কাজ করেছি, আরও আমরা আসলে বিদেশে লোক পাঠাই, যে পণ্য কথা বলে সেই পণ্য নিয়েই আমরা কারবার করি, তো সেখানে আমাদের সমস্যা প্রতি দাফে দাফে হতে পারে, এটা অসম্ভব কিছু নয়। সেই কারণে আমাদের আগামী বাইরাটা আমাদের সদস্য বান্ধব যদি না হয়, আমাদের সদস্যদের মঙ্গলে যদি কথা না বলে, আজকে আমরা সমাধান করেছি, কালকে এটাদের সমাধান এটা আবার তৈরি হবে না এমন তো কিছু নয়, তৈরি করতে হলে যে নেতাদের মাধ্যমে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারবো, তাদেরকে দিয়ে নির্বাচন করতে চাই, তাদেরকে নির্বাচন করাইতে চাই, এবং প্যানেল প্রধান হিসাবে আমরা স্বপন সাহেবকে দিয়ে নির্বাচন করে সমস্যাটার সমাধান করতে চাই। আমরা এবারে দায়িত্বে আসার পরে আমরা যে কাজগুলো করেছিলাম, ধরেন এটা অনেক কাজ আমরা অসমাপ্ত ছিল, দীর্ঘদিন পর্যন্ত প্রশাসক ছিল, আমাদের বাইরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেমন আমাদের মধ্যে একটা চক্র আছে, এই চক্রান্ত করে সৌদি দূতাবাসে আমাদের থেকে
$220 করে নিয়ে আমাদের 5 ভিসা লাগানোর জন্য একটা প্রক্রিয়া করেছিল। আমরা অনেক যুদ্ধ সংগ্রাম করে সেটা বন্ধ করতে সক্ষম হয়েছি। যে কনসুলার এটা করেছে, কনসুলার বর্তমানে জেলখানায় আছে। আমরা চিঠিপত্র দিয়ে এটাকে তার বিচারের জন্য আমরা অলরেডি দাবি করেছি। আমরা ধরেন মানব পাচারের কথা বললাম, আমরা ওই ইতিমধ্যে আপনারা জানেন, ওই স্বপন সাহেবও বলেছে, ট্রেনিং সেন্টারের দুর্নীতিটাকে আমরা পর্যালোচনা করে এটা তদন্ত করে বাইর করেছি। ট্রেনিং সেন্টারে আমাদের 5.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। দুর্নীতি কারা করেছে এটা স্বপন সাহেব বলেছে। এই ফার্মটা হলো নূর আলী সাহেবের ফার্ম। ওনারা এই দুর্নীতিতে করে আমাদের দিয়ে মাল, আমাদের ভাইরাকে দিয়ে মাল খরিদ করেছে। ওখানে আমাদের ভাইরার কোনো ইঞ্জিনিয়ার ছিল না, আমাদের ভাইরার কোনো ওই যে সেখানে স্টোর কিপার ছিল না। ওই ওনাদের লোক দিয়েই ওনারা মাল কিনেছে। ওনারা মাল কি আমাদের বাইরাতে লাগাইছে না কোন দিকে পাচার করছে এটা আমরা বাইরার কেউই জানি না। সেই পরিপ্রেক্ষিতে আমরা এবং অডিট কমিটি, ওই যে আপনারা যে তদন্ত কমিটি করে দিয়েছেন, সেই তদন্ত কমিটির তদন্ত সাপেক্ষেও কিন্তু ওটাও 5.5 কোটি টাকার গভর্নমেন্টটা রয়ে গেছে। আমি মনে করি আগামী যে কমিটি আসবে, এই কমিটি অবশ্যই তাদের বিচার করবে, কেন আমাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে অর্জিত টাকা, সেখানে এই টাকাটা তারা লুটপাট করে নিয়েছে। আমরা আপনার ইতিমধ্যে আমি বলি, যেমন বাইরাতে আমরা বাইরা এই অফিসটা খরিদ করার পরে আমাদের এটা রেনোভেশন করেছিল। সামনে আছে আমাদের মফিজ সাহেব, তখন এই যে উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, ওনার নেতৃত্বে করেছে। কিন্তু সেখানেও ইঞ্জিনিয়ার ছিল, আরও যে কর্মকর্তারা ছিল। কিন্তু এত বড় ট্রেনিং সেন্টার কোটি কোটি টাকা খরচ করার পরেও সেখানে কোনো ইঞ্জিনিয়ার, আমরা শুরু করেছিলাম, ইঞ্জিনিয়ার ছিল, আমাদের সকল কিছু যা যা দরকার আমরা সেটা প্রক্রিয়া করে আমরা ধরেন সিমেন্ট কিনেছি কোম্পানি থেকে, রড কিনেছি কোম্পানি থেকে, ইট কিনেছি কোম্পানি থেকে, সেখানে ওদের মাধ্যমে চেক দিয়ে। কিন্তু এখানে হয়েছে কি, আমাদের ইঞ্জিনিয়ার কোনো, ওখানে ইঞ্জিনিয়ার আমাদেরকে চাহিদাপত্র দিল, ওরা কন্ট্রাক্টর চাহিদাপত্র দিলে ইঞ্জিনিয়ার তদন্ত করে এটা লাগবে কিনা বলার পরেই তো আমি মালটা খরিদ করব। কিন্তু বাইরের ট্রেনিং সেন্টারের বিষয় আমরা আসার পরে এই কাজটা আর হয় নাই, যার কারণে ওরা দুর্নীতি করে 5.5 কোটি টাকা উপরে এই টাকাটা তারা চিনে নিতে পেরেছে। আমরা এটা নির্ধারণ করেছি এবং ট্রেনিং সেন্টারের কাজ আমরা সম্পূর্ণ করেছি। আমরা আশা করি জুলাই মাসে, আমরা যদিও না পারি আগস্ট মাসের মধ্যে আমরা এই ট্রেনিং সেন্টারটা আপনাদের সহ আমরা উদ্বোধন, মাননীয় প্রধানমন্ত্রী আসলে আলোচনা করে আমরা উদ্বোধনটা করার জন্য আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে ওই যে কথা হয়েছে একক ভিসার বিষয়টা, আমি কথাটা আবারও বলতেছি, একক ভিসার বিষয়ে আমরা যখন এই বাধা সৃষ্টি হলো মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে, সচিব মহোদয়, ডিজি মহোদয় সহ আমরা জুন মাসের 24 তারিখে আমরা একটা মিটিং করেছিলাম। মিটিং করে সিদ্ধান্ত দিয়েছে, আমরা যে সিদ্ধান্তটা আজকে হয়েছে এই সিদ্ধান্তটা কিন্তু ওই দিন আমরা নিয়েছিলাম। কিন্তু আমাদের মধ্যে একটা চক্রান্তকারী শক্তি, আমি ওই দিন মিটিং করে রাত্রে মালয়েশিয়া সিঙ্গাপুর চলে গেলাম চিকিৎসার জন্য, কিন্তু সাথে সাথে এই আমাদের সিদ্ধান্তটা পরিবর্তন করে আমাদের উপরে সদস্যদের উপর চাপিয়ে দিল। ওই আপনার কন্ট্রাক্ট ফর্ম লাগবে, আপনার ওকালা লাগবে, সবগুলা অ্যাটাস্টেশন লাগবে। কিন্তু মন্ত্রী মহোদয় বলার পরে আমরা কিন্তু আপনাদেরকে 24 তারিখেই চিঠি দিয়ে জানাইছি আজকে আগামীকালকে থেকে আপনার ইমিগ্রেশনের কাজ হবে, কোনো কিছুর প্রয়োজন নাই, আগের মতোই হবে। কিন্তু সেটা আজকে আমি আলিহাদার চৌধুরী, স্বপন সাহেব, আমরা 3 জন গিয়ে বসে থেকে যে নিয়মটা আগে করেছিলাম সেই নিয়মে কিন্তু আজকে বহাল রেখেই কাজটা সম্পূর্ণ করে সকলের জন্য কাজ করার সুযোগ করে আমরা দিয়েছি। আশা করি আর সমস্যার সময় হবে না, কারণ আমরা আজকেই এই চিঠিটা কিন্তু ইস্যু করাইছি, যেন অন্য কোনো দুষ্কৃতিকারী এটার মধ্যে ঢুকে যেন ষড়যন্ত্র করতে না পারে। এই চিঠি কিন্তু আজকে ইস্যু করে, আজকে আপনারা অনেকে পেয়েছেন কিনা জানি না, চিঠি কিন্তু আমরা আজকে দিয়েছি এবং সকলের কাছে চিঠি পৌঁছেও দিয়েছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আছে, আপনাদের ইমেইলে আমরা দিয়েছি এবং প্রয়োজনে
আর প্রয়োজন হবে না, যেহেতু চিঠি আমরা মন্ত্রী মহোদয়ের স্বাক্ষরে আমি চিঠিটা করাইয়ে ফেলাইছি সাথে সাথে, এই যে একদম মন্ত্রী স্বাক্ষরেই করছি, মন্ত্রী স্বাক্ষর করেই দিয়েছে, স্বাক্ষরের মাধ্যমে করে দিয়েছি। এটা আজকে আছে, ওটা কালকের জন্য অপেক্ষা করাই নেই কিন্তু, কেন দিতে হলে আমাদের তো বিরোধী একটা শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করবে, ওরা যেন কাজটা না করতে পারে সেই জন্য আমরা আজকে করেছি। আপনারা জানেন 2022 সালে ওই যে 300 লোকের ভিসা ব্যবসা না করতে পারলে লাইসেন্স রিনিউ দিবে না, সেটা আমি করোনার অজুহাত দিয়ে এই 22 সালের সকল লাইসেন্স কিন্তু আমরা কোনো কিছুই প্রয়োজন হয় না রিনিউ করে দিয়েছি। হ্যাঁ, রিনিউ করে দিয়েছি। আজকে কিছুদিন আগে আমার অনেক সদস্য ভাইরা এই বিষয়গুলো নিয়ে আমার কাছে টেলিফোন করেছে, কেউ 100 লোক পাঠাইছে, কেউ 50 জন পাঠাইছে, কেউ একজনও পাঠাইতে পারে নাই। সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, স্বপন সাহেব আলোচনা করেছে, আমাদের আলী হায়দার চৌধুরী মহাসচিব আলী হায়দার চৌধুরীও আলোচনা করেছে। আলোচনার ভিত্তিতে আমরা একটা জিনিস, যারা 50, 100, 150 পাঠাইছে এদের বিষয়ে কিছু লাগবে না, এটা রিনিউ করে দিবেন। আর যারা টোটালি এখনও কোনো লোক পাঠাইতে পারেন নাই, হ্যাঁ, এই লাইসেন্স করা থেকে শুরু করে এই পর্যন্ত, তারা শুধু ওই যে যেটা বিদেশের সাথে আপনারা যোগাযোগ করেছেন বা ওটা যোগাযোগের মাধ্যমে চেষ্টা করছেন আপনারা ব্যবসাটা করার জন্য, হয়তো কেউ করতে পারছে বা পারছে না সেটা পরের বিষয়, কিন্তু চেষ্টা তো করছেন। ওই চেষ্টাটা অব্যাহত রেখে এই কাগজগুলো দিলে তার লাইসেন্সটা রিনিউ করে দিয়ে দিবে, এরপরে কোনো সমস্যা থাকবে না। তো আমি বেশি কথা বাড়াতে চাই না। আমরা যেহেতু 4-5টা জোট ওই সংগঠন নিয়ে, গ্রুপ নিয়ে একসাথে কাজ করতে চাই, আমরা এটা তো সামনে তো আমরা ওই সম্মিলিত গণতান্ত্রিক জোট দিয়েও করতে পারবো না, রাফা দিয়েও করতে পারবো না। আমরা একটা নাম তো ঠিক করে দিতে হবে না? আমরা এই নামের মাধ্যমে স্বপন সাহেব ঘোষণা দিয়েছে 22 তারিখে মিটিং করবে। 22 তারিখে মিটিং করতে হলে আমরা নির্বাচনী মিটিংটাই তো করব। তো নির্বাচনী করতে হলে ব্যানারটা তো নির্বাচনের জন্যই ওটা সঠিকভাবে হতে হবে। আমরা আমাদের এখানে অনেক মুরব্বী আছে, ওদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা একটা নাম দিতে চাই, বাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোট। এই জোটের মাধ্যমে আমরা প্যানেল প্রধান দিতে চাই। তাহলে আমাদের প্যানেল প্রধান এখন থেকে আমরা নির্ধারণ করলাম, আমাদের রুহুল আমিন স্বপন সাহেব। ঠিক আছে, ঠিক আছে। রুহুল আমিন স্বপন সাহেবকে জিতাইতে হলে, ওনাকে কাজ করতে হলে, উনি কি একা কাজ করতে পারবে? 27 জনকে জিতাইতে হবে। তো 27 জনকে যদি জিতাতে হয়, তাহলে আপনারা সকলে মিলে অন্তত আপনারা যদি এখানে 500 লোক হবেন বলে আমার ধারণা, হ্যাঁ ধরে নিলাম, আমার ধারণা 500 লোকের ধারণা আপনারা আছেন। আমরা আপনাদের কাছ থেকে বেশি চাইব না। আমাদের এবারে ভোটার হবে 2000 থেকে 2200। তো 2200 ভোট পাইতে হলে আমরা 60% ভোট পাইতে হইব না? 60% কত হয়? 1400 ভোট। এই 500 লোকের ভাগে 1400 কত? একজনের ভাগে কত পড়ে? 3 জন। আচ্ছা, 3 জন করে তো আপনার তৈরি করে দিতে হবে নাকি? না না, আগের মতো ঘরে বসে থাকলে স্বপন সাহেবের প্যানেল পাস করবে না। তাইলে আপনারা প্রত্যেকে একজনে, ওই আমারে 2 জনে গুনবেন না, আমারে একজনে ধরে নেবেন, আমি আপনার লোক, ঠিক আছে? গুনে আপনার 3 জন, বেশি না, এই 500 লোকের 3 জন করেই ভোট, প্যানেল ভোট দিবার ব্যবস্থা করবেন তো নাকি? হাত উঠান তো দেখি, করবেন কিনা? কতজনে হাত উঠে নেই? ওই যে দাঁড়িয়ালা কিছু লোক আছে দেখতেছি, ওরা হাত উঠে নেয়। এখানের মধ্যে অনেকেই হাত উঠে নেয় নাকি? হাত উঠে নেয়। হাত না উঠানোর কারণটা কি, এটা আমি একটু জানতে চাই। আপনারা কি স্বপন সাহেবকে পছন্দ করেন না? করেন। তো করলে হাত উঠাই। তাহলে এখন থেকে আমরা ওয়াদাবদ্ধ হলাম, ওয়াদা করলাম, স্বপন সাহেবের প্যানেলে যে প্যানেল হবে, প্যানেল প্রধান স্বপন সাহেব, ওনার 27 জনকে, যেই 27 জনে কমিটি দিবে, সেই 27 জনকে আমরা 3টা করে প্যানেল ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে স্মার্ট বাইরা নির্মাণ করার জন্য আমরা সুযোগ দেব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা ইতিমধ্যে
সৌদি দূতাবাসে এনলিস্টমেন্টের জন্য আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি। আশা করি ওদের সহযোগিতায় আমরা দূতাবাসে সাক্ষাৎ করে এই কমিটি আমরা আমাদের এনলিস্টমেন্টের জন্য চেষ্টা করব। না পারলেও আমি মনে করি আপনাদের স্বপ্নের মানুষ, আপনাদের প্রিয় মানুষ স্বপন সাহেবের নেতৃত্বে যে কমিটি আসবে, এই কমিটি ইনশাল্লাহ সৌদি দূতাবাসে আপনাদের যারা এনলিস্টেড হন নাই তাদের এনলিস্টের ব্যবস্থা করবে। আমি সকল রকম সহযোগিতা করব। আপনারা যারা ভোটারের জন্য চিঠি দিয়েছেন ভোটার হওয়ার জন্য, আর যারা দেন নাই, আগামী 14 তারিখে কিন্তু শেষ তারিখ, 16 তারিখে শেষ তারিখ, 16 তারিখ কি না 14 তারিখ, 16 তারিখে শেষ তারিখ। এই তারিখের মধ্যে যারা লিমিটেড কোম্পানি আছেন তারা রেজলিউশনের মাধ্যমে কাকে ভোটার করবেন তার নাম এবং তার ছবিটা দিয়ে সেখানে আপনারা আবেদন করতে হবে, একটা আবেদন দরখাস্ত দিতে হবে। আর বাইরে অফিসে গিয়ে দয়া করে দিবেন, আমি অমুককে ভালোবাসি, ভোট দিতে চাই, আমি ভোটারে হলাম না, ভোট দিয়ে অমুক থেকে আমি আগে ভোটারটা হতে হবে, তারপরে আমার ভোট দেওয়ার সুযোগ থাকবে। ভোটার যদি না হই ভোট দিবার কোনো সুযোগ থাকবে না। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের যার যার কাছে যে পাওনা আছে বাইরার টাকা পরিশোধ করে, বাইরার চাঁদা পরিশোধ করে আপনারা আপনাদের রেজলিউশন বা মালিকানাধীন একটা কাগজ চিঠিপত্রের মাধ্যমে আপনি ভোটার হয়ে আগামী এই 14 তারিখে আমাদের ভোট, এই 14 তারিখে আমাদের এই আমরা বাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোটের প্যানেলকে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে স্মার্ট বাইরা যেন আমরা তৈরি করতে পারি, সেই সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমার আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমার জন্য আমি আগামী 15 তারিখে রাত্রে সিঙ্গাপুর যাব চিকিৎসার জন্য। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন আল্লাহ পাক এসে আপনাদের ভোটটা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে আপনাদেরকে জয়যুক্ত করে ফুলের মালা দিতে পারি, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।